আসসালামু আলাইকুম বিয়াস। শ্যামাই ময়দার কিছু পিঠা খেয়ে ঘর থেকে বাইরে হলাম পবিত্র ঈদ উল ফিতরে নামাজ পড়ার উদ্দেশ্যে। তো ঘর থেকে বাইরে হয়ে দেখা হলো আমার প্রতিবেশী ছোট ভাই ইসবের সাথে। তো আমরা দুই ভাই যাইতেছি পবিত্র ঈদ উল ফিতরে নামাজ পড়ার উদ্দেশ্যে। আশা করি আমার এই ভিডিওটি ফুল দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না, সাথে থাকবেন ফুল ভিডিওতে। কারণ আমাদের সমাজের আন্তরিক ভালোবাসা, আন্তরিক মহব্বত সবই ভাগাভাগি করব আপনাদের সাথে। কেউ স্কিপ করবেন না, দয়া করে সাথে থাকবেন ফুল ভিডিওতে। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে চলে এলাম আমাদের গ্রামের মধ্য পাড়ায়। এটা হচ্ছে আমাদের গ্রামের উত্তর পাড়ার রাস্তা, আর ডান পাশে আছে আমাদের গ্রামের ফোরকানিয়া মাদ্রাসা। তো দেখতেই পারছেন আমার দুই ভাই পিছন থেকে ডাকতেছে, ওরা বলতেছে আমাদেরকে নিবেন কিনা ব্লগ ভিডিওতে। তো ওদের কথা শোনার পর ওদেরকে খুশি করার জন্য আমার ক্যামেরাটা উল্টো দিকে ধরে নিলাম। তো ধরার পর ওদেরকেও ভিডিওতে নিলাম, তারা অনেকে খুশি হয়েছে মাশাআল্লাহ। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি ঈদগাহের দিকে। এটা হচ্ছে আমাদের ঈদগাহের রাস্তা। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে, কেউ স্কিপ করবেন না। গ্রামগঞ্জের কথাগুলো বলা। আর কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্লিজ কমেন্টে বলে যাবেন, আর আমার জেলার নাম কমেন্ট বক্সে লেখা থাকবে। তো দেখতেই থাকুন, আমরা যাইতেছি ঈদগাহের দিকে। তো বিয়াস, হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে চলে এলাম আমাদের ঈদগাহে। এখন আমি যাব আমাদের কবরস্থানের ভিতর, কারণ কবরস্থানে একটা কল আছে, ওই কলেতে আমি উজু করব। আর এটা হচ্ছে আমাদের সমাজের কবরস্থান। আমাদের কবরস্থানের কলটির মধ্যে উজু করার পর এখন আল্লাহর নামে ঢুকতেছি ঈদগাহের মাঠে। তো ঈদগাহের মাঠে ঢুকার পর এখানে অনেক ভাই ব্রাদার আছে, জিজ্ঞেস করতেছে কি ভিডিও করতেছি। তো আমি বলতেছি একটা ব্লগ ভিডিও করব। তো সবাই শুনে খুশি হলো। তো এখানে আছে আমার ছোট ভাই সব, যার সাথে আমি বাসা থেকে বাইর হয়েছি। আর সামনে আছে আমাদের গ্রামের ছোট ভাই শরীফ, সে বলতেছে ভাই এখানে বসেন। তো আমার ছোট ভাই ইসবের জায়নামাজটা বিছাইলো। তো আল্লাহর নামে বসলাম আমরা ঈদগাহের মাঠে। তো বন্ধুরা, ঈদগাহের মাঠে এখন গুরুত্বপূর্ণ বয়ান করতেছে আমাদের এই মসজিদের ইমাম সাহেব। আর এই গুরুত্বপূর্ণ বয়ানের পর আমরা ঈদের নামাজ আদায় করেছি ইনশাল্লাহ। আমরা পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করার পর খুতবা পড়তেছে ইমাম সাহেব। ইমাম সাহেব খুতবা পড়তে পড়তে চলেন একটু ঘুরে দেখাই আমাদের সমাজের লোকগুলা। আসলে আমাদের সমাজে অনেক ভালোবাসা আছে, অনেক আন্তরিক মহব্বত আছে, একজনের সাথে আরেকজনের অনেক মহব্বত। যেটা বন্ধুরা দেখতেই পারছেন, আমরা সবাই একসাথে নামাজ পড়তেছি আর ইমাম সাহেব খুতবা পড়তেছে। ইমাম সাহেব খুতবা পড়ার পর এখন অনেক মূল্যবান বয়ান করতেছে আমাদের এই গ্রামের অনেক বড় একজন ইমাম সাহেব। আমাদের গ্রামের ইমাম সাহেব মূল্যবান বয়ান করতে করতে এদিকে তিন ভাগে কালেকশন করা হচ্ছে। একটা হচ্ছে ইমাম সাহেবের, একটা হচ্ছে ঈদগাহের, আরেকটা হচ্ছে এই কবরস্থানের। তো বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, আর অল্প কিছু সময় পর দেখানো হবে আমাদের ঈদগাহের মোনাজাত। তো সাথেই থাকুন। তো বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিও দেখতে দেখতে চলে এলাম আমাদের ঈদের মোনাজাতে। আসলে এই মোনাজাতে অনেকেই কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। তো বন্ধুরা, আমি জানি না আপনাদের কাছে আমার এই ভিডিওটি কিরকম লাগছে। আশা করি ভালো লাগছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আর আমার পেজে নতুন হয়ে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।